السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبي الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين أما بعد. বীর চট্টলাই ঐতিহ্যবাহী ব্যতিক্রম ধর্মীয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান অ্যারাবিয়ান লিডারশিপ মাদ্রাসার ক্যাম্পাসে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট আমার পিততুল্য শিক্ষক মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা সূচনা লগ্নে সবাইকে জানাই হৃদয়ঙ্গম শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। আজকের এই অনুষ্ঠানের জন্য আমি যে বিষয়টি নির্ধারণ করেছি তা হলো নেতৃত্ব বা লিডারশিপ। প্রিয় শ্রোতা মণ্ডলী, নেতৃত্ব হচ্ছে এমন একটি গুণ যা একজন ব্যক্তি অন্যদের পরিচালনা, দিক নির্ধারণ দেওয়ার ক্ষমতা রাখে। একজন নেতা শুধু নিজে সফল হতে নয়, বরং তার অনুসারীদের সফল হওয়ার সহায়ক হন। একজন সৎ নেতা সেই পথ প্রদর্শক যিনি দলের সবাইকে একত্রিত করে তাদের লক্ষ্য অর্জনের প্রেরণা দেয়। ইসলামের নেতৃত্বের গুরুত্ব ও সঠিক নেতৃত্ব প্রদানের ব্যাপারে বিস্তারিত আলোচনা রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্ব ছিল নিখুঁত ও আদর্শ। তার নেতৃত্বের মধ্যে ছিল ন্যায়, সততা ও সহানুভূতি। তিনি তার অনুসারীদের প্রতি ছিলেন অত্যন্ত যত্নশীল। তিনি তাদের অনুভূতি, চাহিদা ও সমস্যা বুঝে সিদ্ধান্ত নিতেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, একজন ভালো নেতা হওয়ার জন্য যেসব গুণাবলী প্রয়োজন তার মধ্যে অন্যতম গুণ হলো সত্যনিষ্ঠা। একজন নেতা যদি মিথ্যা বলে, প্রতিশ্রুতি ভঙ্গ করে, তার প্রতি মানুষের রাস্তা নষ্ট হয়ে যায়। ইসলাম বলেছে একজন নেতা কখনোই মিথ্যা বলবে না, বরং তাকে সততা এবং ন্যায়ের মধ্যে পরিচালিত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোনো দল বা সংগঠন পরিচালনা করবে তখন তা যেন সততা এবং ন্যায়ের মধ্যে হয়। সামর্থ্য এবং দক্ষতা একজন নেতার অপরিহার্য গুণ। বন্ধুগণ, পরিশেষে বলতে চাই, নেতৃত্ব এমন একটি দায়িত্ব যা কেবল ক্ষমতার প্রতীক নয়, বরং মানবিক গুণাবলী ও নৈতিকতার একটি সংমিশ্রণ। আল্লাহ তাআলা আমাদের সঠিক নেতৃত্ব প্রদানের ক্ষমতা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।